Learn from the best. Engineer Sakawat, a BUET Triple E graduate and senior mentor at UDVASH. Engineer Sakawat is back to pursue his passion for teaching. Join Sakawat Sir Academy. Hello everyone, আমি সাকাওয়াত বুয়েট ইলেকট্রিক্যাল 07 এবং উদ্ভাসের সদ্য প্রাক্তন সিনিয়র টিচার। তো আজকে আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে অর্গানিক কেমিস্ট্রির কিছু ট্রিক্স কিংবা কিছু স্টাইল নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে অ্যালকেন হ্যালাইডকে আমরা কিভাবে আসলে বানাতে পারি। তো চলো আমরা চলে যাই আমাদের স্টাইলে। দেখো খেয়াল করো, PCl5 কে তো আমরা সবাই চিনি, তাই না? তো দেখো PCl5 কে আমরা ভাঙবো এভাবে Cl PCl3 Cl, কি বুঝতে পারছি? তাহলে SOCl কে কিভাবে ভাঙবো? Cl SOCl। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝলাম যে জাস্ট স্প্লিট করে নিব। আচ্ছা, এরপরে আমরা কি করবো আসলে দেখো, এরপরে অ্যাকচুয়ালি এই PCl5 কিংবা SOCl2 এই দুইটার যে কোনো একটার সাথে নিচের যেগুলো দেখতেছো এদের সবকটা যে কোনো একটা বিক্রিয়া করবো, অর্থাৎ এর একটার সাথে এর যে কোনো একটা বিক্রিয়া করবে। তো এদেরকে কিভাবে ভাঙবো সেটা একটু দেখি খেয়াল করো। পানিকে ভাঙবো HOH, পানিকে ভাঙবো আমরা HOH। তো অ্যালকোহলকে ভাঙবো হচ্ছে ROH। ভাঙাটা আমি একটু শেখাই দিই, খেয়াল করে দেখো অ্যাকচুয়াল আবার হচ্ছে কি এই জাস্ট ডান সাইড থেকে টানলো H এর পাশে H, তারপরে O, তারপরে O, তারপরে R, তারপরে R, ঠিক আছে? এইভাবে ভাঙবো আসলে আমরা অ্যাকচুয়ালি এভাবে ভাঙা শিখবো আসলে। তাহলে কি অ্যালকোহলকে কিভাবে ভাঙলাম? ROH, এইভাবে আমরা অ্যালকোহলকে ভাঙলাম। আচ্ছা, এবার হচ্ছে ইথার, ROR, ইথার, ঠিক আছে? তো এবার হচ্ছে ফিনাইল ইথার, তো সরি ফেনল এখানে পড়ে আছে। তো বেনজিন OH, খুব ভালো করে খেয়াল করো, এই H টা এখানে, এই O টা এখানে, এই বেঞ্জার মূলকটা হচ্ছে এখানে, এই যে বেঞ্জার মূলকটা এখানে, O টা এখানে, H টা এখানে। তো আমরা এই সাইড থেকে বসাবো H O বেনজিন। আচ্ছা, ফিনাইল ইথারকে ROR এভাবে ভাঙবো, ইথারকে ROR এভাবে ভাঙবো, ফিনাইল ইথারকে R এপাশে, তারপরে O, তারপরে বেনজিন। তাহলে তোমরা ডেফিনেটলি বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি অ্যাসিড এটা খুবই ইম্পর্টেন্ট। তো অ্যাসিড কে কিভাবে ভাঙবো আসলে আমরা? তো দেখো খেয়াল করো, অ্যাসিড কে ভাঙার জন্য আসলে ধরো আমি কি বললাম, রাইট সাইড থেকে ভাঙবো, তাই না? এই ট্রিক্স গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এই H টা যাবে হচ্ছে এখানে, H টা যাবে এইখানে, এই H টা ডান সাইডে গেল, তারপর কি আছে? O আছে না? তো এই O দিলাম। বাকি থাকে কি বলতো? বাকি থাকে হচ্ছে RCO টা বাকি থাকে। দেখো তো RCO টা বাকি থাকে, তো খেয়াল করো RCO টা হচ্ছে এই বসায় দিলাম আমি, ক্লিয়ার? কি বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো এটা বেনজোইক অ্যাসিড, তাহলে আবার এরকম H এর পাশে যাবে, তারপর O, তারপর কি বেনজিন CO অংশটা বাকি থাকে, বেনজিন CO টা আমি বসাই দিলাম। এবার হচ্ছে এস্টার তো আমরা সবাই জানি, আমরা এস্টার খাই, তাই না? এস্টার খাই আমরা, ওকে। তাহলে এস্টার যেমন লিখবো R, এই পাশে বসালাম O, তারপর হচ্ছে RCO, এই যে RCO, তারপর হচ্ছে ফিনাইল এস্টার, এটা তো এইভাবে ভাঙলাম। এই পর্যন্ত তো আমরা ভাঙা দেখলাম। এবার দেখি আসলে আমরা কি করতে চাচ্ছি। তো দেখো খেয়াল করো, এর জন্য আমি যে কাজটা করবো আসলে সেটা হচ্ছে, আমি জাস্ট যেটা হয় ডিভাইড করছিলাম না, ভাগ করছিলাম না, মাঝ বরাবর একটা দাগকে ভাগ করে আলাদা করে দিব। আমি মাঝখান থেকে আলাদা করে দিব, এবার এই পাশ থেকেও আলাদা করে দিব। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, খুবই মনোযোগ সহকারে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এবার। তো দেখো খেয়াল করো, অ্যাকচুয়ালি আমরা করতে যাচ্ছি কি, মনে করো PCl5 এর সাথে পানির বিক্রিয়া, তাহলে কি হবে খেয়াল করে দেখো, আমরা এই লাল দাগের লেফট সাইড বরাবর যোগ করবো, মাঝখানের অংশ যোগ করবো, ডান সাইড বরাবর যোগ করবো। তাহলে কেমন হয় খেয়াল করো, ভালো করে দেখো,
অ্যাকচুয়ালি PCl5 এর সাথে পানি কি হবে তখন কি হবে HCl প্লাস POCl3 প্লাস কি হবে HCl। খেয়াল করে দেখো HCl প্লাস POCl3 প্লাস HCl 3। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে দেখো তো অ্যালকোহল কেমন হবে? অ্যালকোহল কেমন হবে? অ্যালকোহল হচ্ছে RCl প্লাস POCl3 প্লাস HCl। ঠিক আছে? বুঝতে পারছি? এবার মনে হয় মজাটা বুঝে গেছি, তাই না? কত ইজি হয়ে গেল? খেয়াল করে দেখো এবার যদি ফেনল নিতাম তাহলে কি হবে ক্লোরোবেনজিন। এই যে ক্লোরোবেনজিন দেখো আছে ক্লোরোবেনজিন প্লাস POCl3 প্লাস কি হবে HCl। ঠিক তেমনি ইথারকে নিলে কি হবে এটা অ্যালকাইল RCl তৈরি হবে প্লাস POCl3 প্লাস কি হবে RCl তৈরি হবে। আচ্ছা ফিনাইল ইথার নিলে কি হবে? ফিনাইল ইথার নিলে হবে হচ্ছে ক্লোরোবেনজিন তৈরি হবে প্লাস POCl3 তৈরি হবে প্লাস RCl তৈরি হবে। আচ্ছা এবার হচ্ছে অ্যাসিড নিয়ে আমাদের ব্যাপার। অ্যাসিড নিয়ে আমাদের আলোচনা। অ্যাসিড নিলে কি হবে খুব ভালো করে খেয়াল করো। প্রথমে আমি এদিক থেকে টান দিই, দেখো HCl তৈরি হলো তো, এই যে HCl তৈরি হয়েছে। আচ্ছা ভালো কথা, তারপর কি তৈরি হবে? এই যে এটার সাথে বিক্রিয়া করতেছে এটা, তাহলে কি হলো POCl3 তৈরি হলো। এছাড়া আর কি তৈরি হবে দেখো তুমি খেয়াল করে RCOCl মানে কি অ্যাসিড ক্লোরাইড, কি অ্যাসিড ক্লোরাইড বলা হয় RCOCl। দেখো খেয়াল করো কি তৈরি হয়ে গেল আমার RCOCl। এটা কিন্তু আমাদের অসংখ্যবার কাজে লাগবে, এটাকে আমাদের অসংখ্যবার কাজে লাগবে। তাহলে RCOCl তৈরি হলো। এবার যদি আমি বেনজোইক অ্যাসিড নিই তাহলে একই ঘটনা তৈরি হবে, বেনজিন COCl তৈরি হবে BOCl3 প্লাস HCl। দেখো স্টার্টিং এ কি হবে RCOCl তৈরি হবে, সে আগের মতো HCl হলো, শুধু ওই পাশে কি আছে এই পাশে R আছে এই পাশে Cl আছে, সুতরাং RCl তৈরি হলো। আর কি হবে দেখো RCR, তাহলে কি হবে বেনজিন COCl প্লাস কি হবে POCl3 প্লাস কি হবে RCl। তাহলে দেখো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট পেলাম। সবাই বুঝতে পারছে নিশ্চয়ই? কত সহজ ট্রিক্স খেয়াল করে দেখো যে অ্যাকচুয়ালি PCl5 SOCl2 এই দুইটা যে কোনো একটাকে ইউজ করে আমরা এই নিচের যে কোনো একটাকে এই স্টাইল বিক্রিয়া করতে পারি। এবং সবচেয়ে আইরনিক ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসের সাথে বইয়ের পার্থক্যটা কোথায় ভাইয়া? বিলিভ মি এই প্রত্যেকটা বিক্রিয়ায় বইতে দেওয়া আছে, কিন্তু বইতে কোনটা আছে এক পেজে, তার 10-15 পেজ পরে আরেকটা দেওয়া আছে, তারও অনেক পরে আরেকটা দেওয়া আছে, কোন এক জায়গায় করা নাই। এখানে তোমাদের বুঝতে কষ্ট হয় অর্গানিক যে আসলে যে বিক্রিয়াগুলো একই স্টাইলে করে। এবার বুঝতে পারছো তো নিশ্চয় যে বিক্রিয়াগুলো কিন্তু জাস্ট একই স্টাইলে করতেছে। আমি এভাবে ভাঙবো, ভেঙে জাস্ট একসাথে করে ফেলবো। ক্লিয়ার? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।